আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর রিসোর্ট ঘুরতে পছন্দ করেন বন্ধুরা, এই ব্লগটি হতে যাচ্ছে বন্ধুরা তাদের জন্যে। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের চ্যানেলের সাথে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব পাবনা জেলার অন্যতম একটি সেরা রিসোর্ট, রত্নদ্বীপ রিসোর্টের রিভিউ। এই রিসোর্টটা কেমন, রিসোর্টের পরিবেশ কেমন, রিসোর্টের রুম রেন্ট কেমন, রিসোর্টটা কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, সবই বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এই রিসোর্টে যেতে হলে পাবনা শহর থেকে যারা যাবেন তারা পাবনা টার্মিনাল থেকে জালালপুরের দিকে যেতে হবে, এবং এই রিসোর্ট যাওয়ার সময় দুই পাশে বিজ্ঞান ও প্রযুক্তি, কেলিকো মিল এগুলি দেখতে দেখতে আপনারা এখানে পৌঁছে যাবেন। বন্ধুরা, আমরা চলে আসছি বন্ধুরা রত্নদ্বীপ রিসোর্টে। বন্ধুরা, এখন আমরা রিসোর্টে প্রবেশ করব। বন্ধুরা, শুরুতেই বলে রাখি, আমরা এই রিসোর্টে হচ্ছে জাস্ট হচ্ছে 150 টাকা এন্ট্রি ফিতে প্রবেশ করি। এবং বন্ধুরা, প্রবেশ করার পরেই এই পাশে আপনারা একটা সুভেনিয়ার শপ দেখতে পাবেন। এখানে বাঙালির বিভিন্ন ঐতিহ্য মানে আবহমান কালের বাংলার বিভিন্ন জিনিস এখানে আপনারা পাবেন। এবং সেখান থেকে সামনে পাশে একটি রিসোর্টের একটি কটেজ পাবেন অপরাজিতা। এবং এই পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট। বন্ধুরা, এখন বন্ধুরা, এই রেস্টুরেন্টের সামনে বেশ কিছু ফাঁকা জায়গা আছে, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এবং এই জায়গা দিয়ে আমরা সামনে এগোচ্ছি। এবং এই জায়গাটা হচ্ছে বন্ধুরা, এই রিসোর্টটার হচ্ছে লবি বা রিসেপশন এরিয়া। যারা গেস্ট আছেন তারা এখানে এসে বসেন এবং তাদের যে রিসোর্টের ফর্মালিটি আছে তারা এখানেই কমপ্লিট করেন। বন্ধুরা, তাদের লবির এটা বেশ মানে চমৎকার, এবং এটা একটু পয়লা বৈশাখ ভাইবে সাজানো দেখলাম। আমরা এই লবি এরিয়া থেকে সামনে এগোতেই বন্ধুরা আমরা দেখতে পেলাম যে একটা লেকের উপরে মানে বাঙালির মতো খড়ের চালার হচ্ছে একটা ওপেন জায়গা করা, মানে এখানে বসে ছবি তোলার জন্য আর কি প্লেসটা তৈরি করেছে। বন্ধুরা, এই পরিবেশটা সুন্দর, লেকের মাঝখানে এরকম বসার জায়গা, এটা বেশ চমৎকার। বন্ধুরা, যদি আমরা বলি এই রিসোর্টটা হচ্ছে প্রকৃতির সংমিশ্রণে আধুনিকতার মিশেলে তৈরি। বন্ধুরা, এখানে যে বসার জায়গাগুলি এগুলি হচ্ছে বাঁশের তৈরি চেয়ার টেবিল। বন্ধুরা, আমরা এখান থেকে একটু সামনে এগিয়েও সেম একটি মানে এইটা হচ্ছে লেকের সেন্টারে তৈরি একটা বড় চার চালা টাইপের হচ্ছে জায়গা, যেখানটা একটা লিঙ্ক করেছে দুই পাশে দুইটা ছোট কুঠুরির মতো জায়গা এবং দুই পাশে দুইটা ব্রিজ দিয়ে। বন্ধুরা, ওভারঅল এই পরিবেশটা আমাদের ভালো লেগেছে। এইটার টোটাল একটা ভিউ আমরা আপনাদের দেখাবো। যদি বন্ধুরা এটা দেখেন, তাহলে হচ্ছে এটা লেকের উপর ৩ টা এরকম হচ্ছে কটেজ টাইপের করা, কুঠির টাইপের, যেটা হচ্ছে সুন্দর মানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। বন্ধুরা, আমরা যদি বলি যারা ঢাকা থেকে এই রিসোর্টে আসবেন তারা হচ্ছে অবশ্যই পাবনা পাওয়ার ২ থেকে ৩ কিলোমিটার আগে জালালপুর স্থানে আসতে হবে। ঢাকা থেকে পাবনায় যে বাসগুলি আসে সেই বাসের ড্রাইভার বা কন্ডাক্টরকে বললেই যে আমরা রিসোর্টের সামনে আপনার নামিয়ে দিবে। অ্যাম আর যারা পাবনা শহর থেকে আসবেন তারা পাবনা টার্মিনাল থেকে অটোরিকশা বা সিএনজি করে আসতে পারবেন। সেক্ষেত্রে ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া নিবে। আর যদি ভেঙে আসেন তাহলে ২০ টাকা ভাড়া নিবে। বন্ধুরা, এই পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে। এখানে বন্ধুরা, আ আপনি যদি মানে আধুনিকতার সংমিশ্রণে প্রকৃতির ছোঁয়া পেতে চান তাহলে এই রিসোর্টটি বন্ধুরা আপনার জন্য। যেটা বলছিলাম বন্ধুরা, প্রকৃতির ছোঁয়া। এখান থেকে সামনে এগোতেই বন্ধুরা আমরা রূপকথা নামে একটি জায়গা দেখতে পেলাম। এবং এই জায়গাটা হচ্ছে বন্ধুরা এক্সাক্টলি হচ্ছে একটু গার্ডেন টাইপের করেছে, মানে প্রকৃতির ছোঁয়াটা এখানে আপনি পাবেন। এবং এখানে হাঁটার জন্য পারফেক্ট এই যে একটি জায়গা। যারা বন্ধুরা এই রিসোর্টে নাইট স্টে করবেন তারা হচ্ছে এই পরিবেশটাতে সকালে যদি হাঁটেন আপনি পুরাপুরি একটা নেচারের ফিল পাবেন। বন্ধুরা, এই রিসোর্টটাতে মানে এই পোর্শনটুকু টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট একটি জায়গা। আমি বলব যারা পাবনা শহরে থাকেন তাদের জন্য এই রিসোর্টটা হচ্ছে একটি পারফেক্ট জায়গা তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্যে। এখানে আপনারা মানে এই পোর্শনটুকু টোটালি প্রাকৃতিক মানে ভাবে তৈরি করা আরকি। এখানে বিভিন্ন ধরনের গাছ, এখানে আমি যেটা শুনেছি এখানে ঔষধীয় এবং বনজ ফলজ গাছ আছে। জাস্ট এটা একটা গার্ডেন করেছে। এইটা বেশ চমৎকার যে এখানে একটি প্রাকৃতিক ছোঁয়া পাশে আমরা আধুনিকতা মিশেলেও একটি সুন্দর পরিবেশ আমরা পাচ্ছি। বন্ধুরা, চলুন আমরা একটি বাগানটা এক্সপ্লোর করি। আর এই রিসোর্ট যদি বলি, এই রিসোর্টটা হচ্ছে পাবনা জেলায় অন্যতম 5 স্টার মানের একটি রিসোর্ট।
যারা এখানে আসবেন এখানে ডে লং প্রোগ্রাম, নাইট স্টে করা বাদেও অফিসিয়াল ছোটোখাটো আপনার কর্পোরেট প্রোগ্রামও করতে পারবেন। বন্ধুরা আমরা তাদের হল রুমটা দেখাচ্ছি যে কর্পোরেট প্রোগ্রাম করলে আপনাদের এই এরিয়াতে করতে হবে, এটা হল রুম। এটা পয়লা বৈশাখের জন্য তারা স্টেজ সাজিয়েছে। আমি কথা বলে শুনলাম যে বিভিন্ন অকেশন অনুযায়ী তারা তাদের রিসোর্টটা ডেকোরেশন করে, যেমন পয়লা বৈশাখের থিম, ঈদের থিম, বড়দিনের থিম, পূজার থিম, এই থিমে তারা হচ্ছে করে। এই পাশটা হচ্ছে তাদের রিসোর্টের হচ্ছে রুম। আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে এই রিসোর্টে 46টি রুম আছে। এই রিসোর্টে হচ্ছে স্যুট ক্যাটাগরি রুম, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, এই ধরনের রুম আছে। রুমের ভাড়া হচ্ছে বন্ধুরা এখানে রুমের ভাড়া পড়বে 15,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত, এবং এইটা হচ্ছে সিজন ওয়াইজ হচ্ছে ভাড়া ভ্যারি করে। আপনারা যারা আসবেন অবশ্যই তার সাথে কথা বলে এখানে ভাড়াটা জেনে আসবেন। আর বন্ধুরা এখন আমরা আপনার যে পোর্শনটা দেখাচ্ছি এইটা রিসোর্টের আরেকটা পোর্শন, যে পোর্শনটা হচ্ছে রিসোর্টের এক্সটেনশনের কাজ চলছে। এখানে বেশ কিছু রুমের কাজ চলছে। এটা বন্ধুরা অনেকটা ভিক্টোরিয়া প্যাটার্নের বিল্ডিংগুলি করেছে, এবং এই অংশটা হচ্ছে কাজ চলমান। এই অংশটা হলেও রিসোর্টটা বেশ সুন্দর লাগে বন্ধুরা। এখান থেকে আপনারা প্রাকৃতিক ন্যাচারাল ফিল পাবেন বন্ধুরা। এবার আমরা আপনাদের নিয়ে আসছি হচ্ছে এই রিসোর্টের সুইমিং পুল অংশে। এই সুইমিং পুল অংশটা হচ্ছে এই যে আমরা কাজটা দেখালাম কনস্ট্রাকশন চলছে তার সামনের অংশ। এই সুইমিং পুলটা শুধুমাত্র যারা নাইট স্টে করবেন সেই গেস্টের জন্য হচ্ছে অ্যালাউ থাকে। হ্যাঁ, এই সুইমিং পুলটা বেশ চমৎকার বন্ধুরা। এখন দেখেন যেখানে হচ্ছে ছোটদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা আছে বন্ধুরা। এবার ফেরার পালা। এবার ফিরতে ফিরতে বন্ধুরা আমরা যেটা দেখাবো যে এই রিসোর্টের যে রূপকথা যে গার্ডেনটা দেখলাম তার পাশ দিয়ে একটা টানেল আছে। হ্যাঁ, এই টানেল দিয়ে এগোতে এগোতেই বন্ধুরা মানে ওই যে লেকের পাড়ে যে কটেজগুলি তার পাশ দিয়ে যে টানেল, এই টানেল দিয়ে আমাদের হচ্ছে এখন হচ্ছে বেরিয়ে যেতে হবে। আমরা ওভারঅল রিসোর্টটা বন্ধুরা আপনার সামনে তুলে ধরলাম, এবং এই রিসোর্টের পুকুরে কিন্তু বেশ কিছু চমৎকার অ্যাকোরিয়ামের ফিশগুলি আছে বন্ধুরা। এই রিসোর্টটাতে আমি যেটা বলবো আপনার কোয়ালিটি টাইম কাটবে এবং আপনি একটি সুন্দর সময় স্পেন্ড করতে পারেন। বন্ধুরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।